আসসালামু আলাইকুম। তুমি কি মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই? তাহলে আমি বলবো ভাইয়ার সাথে আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমার জন্য হেল্পফুল হবে। আজকে আমরা কথা বলবো মেডিকেল প্রিপারেশন নিয়ে কি কৃষি গুচ্ছে চান্স পাওয়া সম্ভব কিনা। ঠিক আছে, প্রথমত কথা, তুমি যদি নিজে বিশ্বাস করো তাহলে সম্ভব, আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে সম্ভব না। কেন সম্ভব না সেটা আগে বলি, তারপর বলি কেন সম্ভব। সম্ভব না কারণ হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার মাইন্ডে সেট আপ হয়ে আছে যে তুমি ম্যাথ পারো না, ফিজিক্স বেসিক ভালো না, তুমি মানে চান্স পাবা না কোথাও, যেই কারণে এখন পর্যন্ত চান্স পাও নাই। তুমি এই ভ্রান্ত মিথ বা এই ধারণা থেকে তুমি যদি বের হয়ে আসতে পারো তাহলেই তুমি কৃষিতে চান্স পাবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আরো কেন চান্স পাওয়া কৃষিতে সহজ? কারণ তোমার মেডিকেল প্রিপারেশনের সাথে 70% প্লাস প্রিপারেশন হুবহু মিলে, যেটা কৃষির সাথে। তাহলে চলো সেটাই আজকে আমি তোমাকে দেখাবো, চোখে আঙুল দিয়ে দেখাবো যে কৃষিতে চান্স পাওয়া সম্ভব মেডিকেল প্রিপারেশন নিয়ে। চলো শুরু করা যাক। স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা দেখি, দেখো কৃষিগুচ্ছের মানবন্টনটা যদি দেখি, তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার মেডিকেলে দেখো বায়োলজিতে 30 মার্ক। ইভেন কৃষির বায়োলজি সবচাইতে সহজ হয়, গুচ্ছের বায়োলজি কিন্তু কিছুটা কঠিন হয়, বাট কৃষিটা খুবই সহজ হয়। তোমার মেডিকেল প্রিপারেশন দিয়েই তুমি 30-এ 28 পাওয়া সম্ভব। আচ্ছা ওকে, এখানে 30-এ তুমি 30-এর মধ্যে ধরো পাইলা 27-28 পাইলা। কেমিস্ট্রিও সেম, যে কেমিস্ট্রি কিন্তু খুবই সহজ হয়, কিছু ম্যাথ থাকে কিন্তু ম্যাথের ক্যালকুলেশন গুলো এত সহজ তুমি জাস্ট বসাইলেই হয়ে যাবে। তাহলে কেমিস্ট্রিও কিন্তু, তাহলে এই 20-এর প্রিপারেশন কিন্তু তোমার আছে অলরেডি, 50-এর প্রিপারেশন তোমার আছে। এখন আসলে ইংরেজিতে 10 মার্ক। এই যে ইংরেজিতে 10 মার্ক, এই 10 মার্ক কি তুমি পড়ো না এই পর্যন্ত? আগে তো পড়ছো, ওই মেডিকেলে 15 মার্কের প্রিপারেশন ছিল তোমার। মেডিকেলের প্রিপারেশন যা নিছো, আর সাথে যদি তুমি ডাবির এক্স কোশ্চেন সলভ করো, বিসিএস কোশ্চেন সলভ করো, এই ইংলিশে 10-এ 8 বা 9 পাওয়া বা 10-এ 10 পাওয়া খুবই সহজ। তাহলে দেখো অলরেডি 50 হয়ে গেছে। এখন বলতে পারো তোমার প্রবলেম যে যদি আগে ফিজিক্স আর হচ্ছে ম্যাথে, এই যে ফিজিক্স আছে, ফিজিক্স কোশ্চেন হ্যাঁ একটু ঝামেলা হইতে পারে, কিন্তু তুমি যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তুমি কি ফিজিক্স একদমই পড়ো নাই? ডেফিনেটলি তুমি পড়ছো। তার মানে এই যে এই ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 40 থেকে 50% যেটা তোমার বেসিক যেটা ছিল, উদাহরণ পড়ছো, এক কথায় জিনিসগুলো পড়ছো, যেগুলো তুমি মেডিকেলের জন্য ভালো প্রিপারেশন নিয়ে আসছিলা, অনুশীলনী এমসিকিউ পড়ছো, সব মিলায় অ্যাটলিস্ট এই 20 থেকে কিছু ব্যস্তানুপাতিক সমানুপাতিক তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার আরো 10 কমন পড়বে। তাহলে দেখো 50, 10, 60 আর 10 হচ্ছে কত? 70। তাহলে তুমি এই পর্যন্ত আসলে তোমার কৃষি হচ্ছে 70 মার্কের প্রিপারেশন এখন পর্যন্ত আছে মোটামুটি। ঠিক আছে, আচ্ছা এখন তোমার প্রবলেম হইতে ফিজিক্সে বাকি 10 মার্ক, আর ম্যাথের একদম টোটালি তুমি ধরো পড়ো নাই, গুচ্ছেও তুমি ম্যাথ দাগাও নাই। সেই ক্ষেত্রে এখন এই 30-এর জন্য এখানে আমি দুইটা ভাগে ভাগ করবো স্টুডেন্টদেরকে। কয়টা ভাগে ভাগ করবো বলছি? দুইটা ভাগে। একটা হচ্ছে যারা এইচএসসি লেভেলে, এইচএসসি লেভেলে ম্যাথটা ভালো পারতাম। ঠিক আছে, তোমার ম্যাথ মোটামুটি প্যাশন ছিল, তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইছিলে, বাট ফ্যামিলি প্রেশারের কারণে তুমি মেডিকেলে পড়ছো, ম্যাথ ভালো পারো তুমি। সেই ক্ষেত্রে আমি তাদের জন্য বলবো যে হ্যাঁ, তুমি ম্যাথের ওভারঅল 20-এর প্রিপারেশন নিতে পারো। আর যেহেতু এখন লং একটা টাইম আছে, 2.5 মাস সময় আছে, হিউজ সময়, এই 2.5 মাসে সবকিছু জয় করা সম্ভব তুমি যদি ঠিকঠাক মতো পরিশ্রম করো। তাহলে অবশ্যই তুমি 20-এর প্রিপারেশন নিবে। বাট যাদের এইচএসসিতে ম্যাথ ভালো প্রিপারেশন ছিল না, বা ম্যাথ এত ভালো পারতা না, ইভেন এতদিন পর্যন্ত ম্যাথ ভালো করে পড়ো নাই, গুচ্ছেও স্কিপ করছো, তাদের জন্য আমি বলবো তুমি কখনোই 20-এর চিন্তা করবা না। তুমি সর্বোচ্চ 10 বা সর্বোচ্চ 12 থেকে 15 প্রিপারেশন নাও। তুমি যদি 12 থেকে 15 প্রিপারেশন নাও, বিশ্বাস করো তাহলে এখান থেকে তুমি 8, 9, 10 কারেক্ট করতে পারবা। কিন্তু তুমি যদি বড়দের মতো 20-এর বেশি প্রিপারেশন নাও, তাহলে তুমি কখনোই দেখবা উল্টা এই 2.5 মাসে ম্যাথে বেশি টাইম দিবা, এইখানে তোমার স্ট্রং পয়েন্টে টাইম সময় নষ্ট মানে বেশি দিতে পারবা না, স্ট্রং পয়েন্টে মার্ক কমে যাবে, আর এইখানেও তুমি দেখবা দিন শেষে 3-4 পাবা। তাহলে তোমার জন্য সর্বোচ্চ 12 প্রিপারেশন বা 15 প্রিপারেশন। কিভাবে নিবা ভাইয়া? তুমি 12 বা 15 প্রিপারেশনটা নিবা হচ্ছে সব চ্যাপ্টার থেকে সমান কোশ্চেন আসে না, যেমন গতিবিদ্যা থেকে কোশ্চেন আসেই না ম্যাথের। তাহলে তুমি যেই জায়গা থেকে সবচেয়ে আসে, জটিল সংখ্যা বা কণিক, এই জায়গাগুলোকে তুমি সবচেয়ে চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দাও, ইভেন ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট টাইপটাকে প্রায়োরিটি দাও। তাহলেই দেখবা যে 12 বা 15 তুমি প্রিপারেশন নিয়ে গেছো, 8 বা 9 তুমি ইজিলি কারেক্ট করতে পারছো। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, যে 1টা 2টা 3টা চ্যাপ্টার বা মধ্যে একটা চ্যাপ্টার তোমার কঠিন লাগতেই পারে, বা যেটা কম আসতেছে যেই টাইপগুলো থেকে সেগুলো একটু স্কিপ করো, যেগুলো বেশি আসতেছে সেগুলো হচ্ছে তুমি কভার করার চেষ্টা করো। তাহলে দেখবা 2.5 মাসে এইখানে 70 থেকে তুমি যদি 50ও কারেক্ট করতে পারো, আর এইখানে যে তোমার কত আছে 30, এইখান থেকে তুমি যদি হচ্ছে 15 কারেক্ট করতে পারো, তাহলে তোমার দেখো একদম
75 মার্ক আসতেছে। তুমি জানো কিনা লাস্ট ইয়ারে যে কোশ্চেন ছিল, আমার ওবিসিটি ব্যাচেরই স্টুডেন্ট যারা হচ্ছে 57-58 পায়, 100 অ্যারাউন্ড 100-র মধ্যে ছিল, 100-র মধ্যে ছিল। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কত লোয়েস্ট মার্কে হচ্ছে চান্স পাওয়া যায়। তুমি 75 পাইলে তুমি টপ করবা, টপ 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারো যদি কোশ্চেন আগের বারের মতো হয়। বুঝাইতে পারছি? তাহলে দেখো চান্স পাওয়া কিন্তু সহজ। বা আমি আরো যদি খারাপ বললাম, তুমি এখানে বায়োলজিতে তুমি অতটা ভালো করলা না, বায়োলজিতে কিছু কম পাইলা, 25 পাইলা, ঠিক আছে, এখানে তুমি যদি হচ্ছে 25 ধরো, ঠিক আছে, কেমিস্ট্রিতে তুমি যদি 15 ধরো, ঠিক আছে, এই জায়গায় ইংলিশে তুমি যদি 5ই ধরো, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি সব মিলে ওভারঅল মিলায়, ঠিক আছে, তুমি যদি 10 ধরো, 10, আচ্ছা 10 না ধরে তুমি ধরো এখানে 8ই ধরলাম, ঠিক আছে, ম্যাথে তুমি ধরলাম হচ্ছে সর্বোচ্চ, আছে ম্যাথ ধরলাম 5 ধরলাম আমরা, তাও দেখো কত হয়, 5 5 10, ঠিক আছে, 10 আর হচ্ছে কত 15 আর হচ্ছে 40, 50 প্লাস 55 দিয়ে তোমার চান্স পাওয়া সম্ভব 100%। এবার সিট সংখ্যা বাড়ছে, গুচ্ছে কৃষি গুচ্ছে এবার ভার্সিটি হচ্ছে 9টা, ঠিক আছে, তাহলে হিউজ। তো কত 3817টা মনে হয় সিট আছে, কতগুলো সিট, ওয়েটিং পর্যন্ত 6 আর 7,000 পর্যন্ত ওয়েটিং যাবে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতেই পারছো চান্স পাওয়া সম্ভব, জাস্ট তোমার বিশ্বাস প্রয়োজন, ঠিক আছে। ভাইয়ার সাথে ইনশাল্লাহ বলো যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, আর কৃষি গুচ্ছে আমি দেখাই দিব যে না আমিও পারি ইনশাল্লাহ, ঠিক আছে। দেখা হবে বিজয়। আর তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, ঠিক আছে, তোমার এই প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছায় তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝাই দেয়া, যে তুমি কতটুকু পড়বা, কোনটা পড়বা, কিভাবে পড়বা, ঠিক আছে, সেটার দায়িত্ব ভাইয়ারা নিচ্ছে। ভাইয়াদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে কি এগ্রিস্টার 2.0, যেখানে 65+ ক্লাস, 80+ হচ্ছে লাইভ ক্লাস, অনেক কিছু থাকবে, এটা বিস্তারিত আছে। আমাদের টিচার্স প্যানেল সম্পর্কে জানো, 2জন বাকরিবিয়ান, 2জন বুয়েটিয়ান, 2জন মেডিকেল, তোমার ভাইয়া জানিয়ান, ঠিক আছে। আমাদের কোর্স ফি এখন তুমি যদি ভর্তি হও 400 টাকা ছাড়ে 5 মে পর্যন্ত 1599 টাকা। ক্লাস শুরু 5 মে, ওরিয়েন্টেশন হবে। ভর্তি হইতে দ্রুত কি করো, ব্রাদার সেশন পেজে নক করো।